কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ জেলা কমিটির কার্যকরী সভাপতি শ্রমিক নেতা কমল বসাক, উপস্থিত আছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা, ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শ্রমিক নেতা এনায়েত হোসেন খান সহ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বালু শ্রমিক ইউনিয়ন এবং অপরাপর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত শ্রমিক ভাইরা, আমি সর্বপ্রথমেই এদেশের শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক সংগঠন, শ্রেণী সচেতন, গঠনমূলক, দায়িত্বশীল সংগঠন, শ্রমিকদের অধিকার আদায়ে আপসহীন সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্যের শুরুতেই বালু শ্রমিক ইউনিয়নের ন্যায়সঙ্গত যে দাবি, সেই দাবি মেনে নেওয়ার জন্য সরকার এবং সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইউনিয়নকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের দাবি সম্বলিত একটি আবেদন শ্রম উপদেষ্টার নিকট পেশ করবেন। শ্রম সচিব, কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং এই ময়মনসিংহের ডিসি সাহেব, এসপি সাহেব, অপরাপর কর্তৃপক্ষ, ডাইফি ডিআইজি এবং শ্রম অধিদপ্তরের পরিচালকের কাছে পেশ করবেন। তার একটি কপি আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটি এবং ময়মনসিংহ জেলা কমিটিকে দিবেন। আমরা আপনাদের দাবির বিষয়ে সরকারের সাথে আলোচনা করব। সেই আলোচনার মধ্যে দিয়ে যদি এই দাবি মেনে না নেয়, তাহলে ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং এই বালি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে লড়াই করে আমরা আমাদের দাবি আদায় করব। সংগ্রামী বন্ধুগণ, অতীতেও জানতাম, আজকে আবার আপনাদের আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছে কিসের বিষয়। সেটি হলো এই যে এই নদীতে বালু তুলতেন আমাদের শ্রমিক ভাইয়েরাই, সেই বালুর মালিক ছিলেন একসময় শ্রমিক ভাইয়েরাই। সেইখানে সরকার হস্তক্ষেপ করে আমাদের এই বুভুক্ষ, ক্ষুধার্ত, অনাহারী, দরিদ্র শ্রমিকের পেটে লাথি মেরে সেইটাকে রাষ্ট্রীয়করণ করছে, সরকারিকরণ করছে, সরকারিভাবে বালু উত্তোলন করছে এবং সরকার লেজার লাগিয়ে যে বালু উত্তোলন করছে, সেই বালু উত্তোলন করে সেটি সরকারি কাজে ব্যয় করার কথা, এখন সেটি বিক্রি করছে, অর্থাৎ লুটপাটের সিন্ডিকেট এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আমি আজকে এই সম্মেলন থেকে বলছি যে এই প্রাকৃতিক সম্পদকে আপনারা গরিব মানুষের ব্যবহারের থেকে কেড়ে নিয়ে সরকারিকরণ করেছেন, আর মানুষকে অধিকার বঞ্চিত করে, শোষণ করে, দমন করে আমাদের দেশের নব্য ধনিক শ্রেণী, লুটেরা ধনিক শ্রেণী, তারা যে গ্রুপ অফ কোম্পানির মালিক হয়েছে, তাদের এই সকল অবৈধ সম্পদ কেন অধিগ্রহণ করে আমাদের জনগণের হাতে তুলে দিচ্ছেন না? আমি বলতে চাই, ওই সকল লুটেরা পুঁজিপতিদের লুটপাটকারী যে সম্পদ, সেই সম্পদ অধিগ্রহণ করে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের হাতে তুলে দেন, কিন্তু তা দেবেন না। অতীতের সরকারও দেয় নাই, এখনকার সরকারও দেয় না, কারণ বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু শ্রেণীর পরিবর্তন হয় না। অর্থাৎ
ওই লুটেরা পুঁজিপতিরা, ধনীরা, তারাই নানান নামে, নানান সংগঠন, নানান দলের নামে, নানান কৌশলে, নানা ধরনের সুর আর কথা বলে সরকারে আসে। সেই কারণে আমরা দেখছি হাওয়া ভবনের সময় আমরা শ্রমিকরা বকেয়া মজুরি চেয়েছিলাম, আমাদেরকে গুলি করে হত্যা করেছিল। ওই গণভবনের আমলেও আমরা শ্রমিকরা বকেয়া মজুরি চেয়েছিলাম, তখন আমাদের বুকে গুলি করে হত্যা করা হয়েছিল। এখন যমুনা ভবনের আমলেও আমরা দেখছি আমাদের শ্রমিক বকেয়া মজুরি চাওয়াতে তাদের বুকে গুলি করে হত্যা করা হলো। আমরা এই হত্যা নিন্দা জানাই এবং আমরা বলতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা, সেই চেতনা আপনাদেরকে ধারণ করতে হবে। দুই একটা বিষয় দেখি, দুই একজন মালিককে একটু ধরে চাপ দিয়ে টাকা আদায় করে দেয়, সেটাও সহসা না, আন্দোলনের চাপে পড়লে দেয়। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এবং আজকে বিজয়ের মাস, মহান মুক্তিযুদ্ধের সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা 24 সালের বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের শহীদ আমাদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা শহীদ তাজুল ইসলাম সহ অধিকার আদায়ের প্রত্যেকটি সৈনিকের প্রতি, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, এই চেতনা যদি ধারণ করতে হয় তাহলে আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায় করতে হবে। বকেয়া বেতন চাইলে মালিককে নয়, শ্রমিককে গুলি করবেন, আমরা ট্রেড ইউনিয়ন কেন্দ্র তা বরদাস্ত করব না, আমরা তা বরদাস্ত করব না। সেই কারণে আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে রাজনীতির কথা এসেছে। হ্যাঁ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কোন রাজনৈতিক দলের লেজুর বৃদ্ধি করে না। এটি সকল শ্রমিকদের স্বাধীন একটি ট্রেড ইউনিয়ন ফেডারেশন, কিন্তু এটি শ্রেণী সচেতন একটি ট্রেড ইউনিয়ন সংগঠন। ফলে আমাদেরও রাজনীতি আছে। আমাদের রাজনীতি হোক সকল দলমত নির্বিশেষে সকল শ্রমিক, কর্মচারী, মেহনতি মানুষ, অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এবং সর্বোপরি এমন একটি সমাজ যারা কায়েম করবেন যেই সমাজে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ শোষণের হাত থেকে মুক্তি পাবে। সেই লড়াই সংগ্রামে আমরা সহযোগিতা করব, সেই লড়াই সংগ্রামে অবশ্যই আমরা সাথে থাকব। কারণ আমরা একদিকে আমাদের অর্থনৈতিক দাবি দেওয়া চাই, আর একদিকে আমাদের উপর যে শোষণ, নির্যাতন, নিপীড়ন, সেখান থেকে আমরা মুক্তি চাই। মুক্ত মানবের মুক্ত সমাজ সেটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই কারণে ওই যারা দলাদলি করে আমাদের শ্রমজীবী মানুষকে ভাগ করে রাখে, আমরা যেন এই বিভাজনে না পারি, আমরা দুনিয়ার মজদুর এক হও, এই স্লোগান নিয়ে সকল শ্রমিক কর্মচারী একই সাথে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পতাকা তলে সমবেত হয়ে আমাদের অধিকার আদায় করব, আমাদের লড়াই আমরা অগ্রসর করবো। সেই শক্তি আমাদের আছে কিনা? অবশ্যই আমাদের আছে। কারণ এই যে বৈষম্য বিরোধী আন্দোলন প্রথম ছাত্ররা শুরু করেছিল বাংলাদেশে, সেই শিশু থেকে শুরু করে সব মিলে ছাত্র সংখ্যা সর্বোচ্চ 2.5 কোটি। সেই 2.5 কোটিরা যখন লড়াই করেছিল, তার সাথে আমাদের শ্রমজীবী মানুষ এবং দেশের আপামর জনগণ যুক্ত হয়েছিল বলেই এই আন্দোলন বিজয় অর্জন করেছে। 2.5 কোটি ছাত্র আন্দোলন যদি বিজয় অর্জন করতে পারে, বাংলাদেশে এখন প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক নির্বিশেষে 7.5 কোটি শ্রমিক, 7.5 কোটি শ্রমিক বাংলাদেশে 71 সালের মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন 7.5 কোটি শ্রমিক কর্মচারী। আমরা 7.5 কোটি শ্রমিক যারা শ্রম আইনের সুযোগ সুবিধার অধিকারী, ট্রেড ইউনিয়নের অধিকারী, আমাদেরকে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেই যুদ্ধ হবে লুটেরা পুঁজিপতিদের হাত থেকে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা, আমাদের শ্রমিকদের মুক্তির যুদ্ধ। সেই প্রস্তুতি আমাদের নিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। সংগ্রামী বন্ধুরা আমার, সে বিষয়ে আমি একটি সিনেমার গল্প পরে বলবো, কিন্তু এখন জরুরি কতগুলি করণীয় আমাদের বাংলাদেশের শ্রমিক আন্দোলনের সামনে এসে উপস্থিত হয়েছে। কি সেই করণীয়?
আমরা দেখেছি এই সরকার অনেকগুলো কমিশন করেছেন, একটি শ্রম সংস্কার কমিশনও করেছেন। সেই শ্রম সংস্কার কমিশনের কাছে আগামীকাল আমরা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা হাজির করব। আগামীকাল সেই প্রস্তাবনা হাজির করে আমরা শ্রম কমিশনের সাথে আলোচনা করব, তার কপি আমরা সরকারকে দেব, বাংলাদেশের মালিকের সকল সংগঠনকে দেব। আমরা সেইখানে পরিষ্কার করে বলতে চাই, গত 2 মাস আগে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আন্তর্জাতিক শ্রম সংস্থার কনফারেন্সে গিয়ে আমাদের সরকার বলে এসেছেন আগামী মার্চ মাসের মধ্যে শ্রম আইন সংশোধন করবেন। তার মানদণ্ড হবে কি? আন্তর্জাতিক ভাবে যে মানদণ্ড আছে ILO কনভেনশন অনুসারে বাংলাদেশের শ্রম আইন সংশোধন করবে। সে আমরাও তার প্রতিফলন দেখতে চাই এবং যেই সকল শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়ন করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে তাদেরও ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আমরা তাই এই শ্রম আইন, শ্রম বিধিমালা এবং জাতীয় শ্রমনীতি সেটি শ্রম বান্ধব হতে হবে, গণতান্ত্রিক হতে হবে। সেই জন্যই আমরা এই প্রস্তাবনা এবং সেখানে মানবিক জীবনযাপন উপযোগী মজুরি এবং শ্রমিকের সাথে মানবিক আচরণ, আমাদের শ্রমিকের রেশন, বাসস্থান, চিকিৎসা সহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, সেই বিষয়টিকে আমরা বিশেষভাবে জোর দিয়েছি। এই কালকে এটা পেশ করার পরে আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা সেই বিষয়ে লিফলেট করে সারা বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহর, জেলা শহরে আমরা কনভেনশন করব। সেইখানে লিফলেট করে এগুলো আমাদের শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে দেব এবং আমরা আজকে বলে যাচ্ছি যেই সুপারিশ আমরা দিচ্ছি সেই সুপারিশ যদি মেনে নেওয়া না হয় তাহলে আমাদের তীব্র লড়াই হবে, কোটি শ্রমিকের লড়াই আমাদের করতে হবে। সেই লড়াইয়ের প্রস্তুতি আপনারা নেবেন, সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। সংগ্রামী বন্ধুরা আমার, এর আগের সরকার, তার আগের সরকার, বারবার যত সরকারি ক্ষমতা এসেছে সবাই বলেছেন শ্রমিকদের রেশন দেবেন, কিন্তু রেশন দেন না। এই সরকারও বলছেন, কিন্তু এখন পর্যন্ত চালু করেন নাই। সেই ব্রিটিশের সময় 1945 সালে আমাদের শ্রমিকদের আন্দোলনের ফলে রেশনিং প্রথা চালু হয়েছিল। স্বৈরাচার এরশাদ সাহেব 83 সালে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের শ্রমিকদেরকে জন্য রেশনিং ব্যবস্থা চালু করে সস্তা এবং বাড়া দরে চাল, ডাল, তেল, আটা, শিশু খাদ্য দিতে হবে। সকল শিল্পাঞ্চলে এবং জেলায় উপজেলায় লেবার হসপিটাল করতে হবে, লেবার ইনস্টিটিউট করতে হবে। আমাদের শ্রমিকদেরকে সরকারি উদ্যোগে প্রশিক্ষণ দিতে হবে। ওই বিদেশে হোক দেশে হোক তার নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের শ্রমিকদের সেফটি নিশ্চিত করতে হবে, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি, পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, এই সকল নিরাপত্তার পাশাপাশি আমরা মজুরির কথা বলছি। যে লজ্জা হয় আমাদের যে একটা দেশের বয়স 53 বছর গিয়ে 54 বছরে পড়েছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত মজুরি কমিশন গঠন হয় নাই। অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে হবে, তার অধীনে প্রয়োজনীয় সংখ্যক মজুরি বোর্ড করতে হবে এবং মজুরি কমিশনের মাধ্যমে আমাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। সেই ন্যায্য মজুরির ক্ষেত্রে আমাদের দাবি পরিষ্কার যে জাতীয় ন্যূনতম মজুরি 30,000 টাকা ঘোষণা করতে হবে এবং দৈনিক ভিত্তিক শ্রমিকের ক্ষেত্রে প্রতিদিন 1,000 টাকা ন্যূনতম মজুরি সেটি ঘোষণা এবং কার্যকর করতে হবে, সেটি করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমাদের এই সকল দাবি দেওয়ার ভিত্তিতে আমাদের নানামুখী কর্মসূচি পালন করতে হবে। প্রচার আন্দোলন